আজকে আমার ছোট্ট সোনামণির স্কুলের দ্বিতীয় দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো দেখতেই পেয়েছেন, তো ও প্রথম স্কুলে যেতে একদমই ইচ্ছুক ছিল না। তো অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে রাজি করিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো ওই কথা ওই কাজ, আমরা স্কুলে চলে এসেছি। তো ওকে একটু স্কুলটা ঘুরে দেখাচ্ছিলাম আমি, যাতে করে ওর মনটা একটু বসে। সত্যি কথা বলতে কি, ও যেদিন প্রথম দিন স্কুলে গিয়েছিল সেদিন থেকে ও ভীষণ অসুস্থ। তো অসুস্থ থাকার কারণে ওর আরও বেশি করে মনটা একদমই চাচ্ছে না যে ও স্কুলে যায়। আর আমিও ওর একটু স্কুলে মনটা বসানোর জন্য চারদিকে ঘুরে ঘুরে ওকে আমি দেখাচ্ছি আর বলতেছি যে দেখো কত ভাইয়ারা আপুরা তোমার ফ্রেন্ডরা স্কুলে এসেছে, তুমিও থাকো। ওকে আমি এরকম করে বোঝাচ্ছি। তারপরে ওকে বললাম চলো আমরা তোমার ক্লাসটা একটু ঘুরে দেখি। তো ওই কথা ওই কাজ, আমরা চলে আসলাম ওর ক্লাসে। তো এই যে ওর ক্লাসে ঢুকেই ও একদম মন খারাপ করে একটা কর্নার টেবিলে এসে বসে গিয়েছে। আর ও কোনো বন্ধুদের সঙ্গে মিশতেওছে না, মাথা একবারে নিচু করে বসে আছে। আর তার সঙ্গে আমাকেও বসিয়ে রেখেছে। অনেক বোঝাবুঝি করার পরে ওকে একা বসায় রেখে আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। তো ওই কথা ওই কাজ, আমি ভাবলাম যে একটু বাইরের দিকে আমি বসে থাকি। আর স্কুলের বাইরের পরিবেশটা কীরকম আমি আপনাদেরকে সেটাও একটু এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। তো এই যে স্কুলের এটা হচ্ছে যে বাইরের পরিবেশ, আর এইদিকে হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে বিভিন্ন ধরনের খেলার জিনিসও রয়েছে। আর গাইস, এখানে কিন্তু ভাবিদের বসার জন্য জায়গাও করে দিয়েছে। বাইরে একটু কি ঘোরাঘুরি করে দেখবো। তো এইদিকে আবার আমার ছোট সোনামণিকে নিয়ে আমি ক্লাসের মধ্যে। তো ক্লাসে আরও বিভিন্ন ধরনের বাচ্চারা রয়েছে। তো এই বাচ্চারা সবাই কান্নাকাটি করতেছে, তাদের মাকে ছাড়া একদমই থাকতে চাচ্ছে না। তো ওদের বায়না দেখে আমার ছোট সোনামণিও বায়না করতেছে যে আমিও ওর কাছে বসে থাকি। তো তারপর অনেক বুঝাবুঝি করার পরে আমি ওকে বসায় রেখে বাইরে এসে একটু দাঁড়াই আছি গেটের কাছে। দাঁড়ায় দেখতেছি তুমি পড়াশুনো করো, আমি তোমাকে বাইরে থেকেই দেখতে। আবার আমি একটা জিনিস ফলো করলাম আমার ছোট্ট সোনামণি, সেটা হচ্ছে যে আমি যদি গেটের কাছে দাঁড়ায় দেখতেছি কিংবা জানালা দিয়ে দেখতেছি, তো আমি কাছাকাছি থাকলেই ও আর কি পড়াশোনা করতেছে না, শুধু আমার দিকেই তাকাই আছে যে আমি কোথায় যাচ্ছি কি করতেছি। তো তাই ভাবলাম যে আমি এদিকে এসে একটু লুকাই থাকি। তো আমি লুকাই ওকে দেখতেছিলাম আর এখানেই দাঁড়াই আছি আমি, যে ও কি বলে। আবার ভয়ও লাগতেছিল কান্নাকাটি করে কি না। তো আমি আবার এখানে দাঁড়ায় ওর সব কিছু লুকাই দেখতেছিলাম। যখন দেখলাম যে ও আর কান্নাকাটিও করতেছে না, চুপচাপ পড়াশোনা করতেছে, লিখতেছে, তো তাই ভাবলাম যে আমি একটু বাইরে গিয়ে বসে থাকি, কিছুক্ষণ সময় ওকে একা ছেড়ে দেই। তো ওই কথা ওই কাজ, আমি বাইরে এসে একটা চেয়ার নিয়ে বসে আছি আর চিন্তা করতেছি যে ও কান্নাকাটি করতেছে কি না। তারপরেও একটু সাহস করার জন্য ওকে আমি একা রেখে দিয়ে চলে এসেছি, ওর একটু ভয়টা কাট। আর গাইস, আমার ছোট্ট সোনামণির জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে আর অনেক বড় হতে পারে। তো আপনাদের কাছে আমার ছোট্ট সোনামণির দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা সবাই আমার সোনামণির জন্য দোয়া করুন। আর তাই ভাবলাম যে আমি ওর স্কুলের নামটাও দেখিয়ে দিই। তো এখানে ওর স্কুলের নামটা দেওয়া আছে। তো আপনারা যদি আমার ছোট্ট সোনামণি স্কুলে আপনাদের বাবুদেরকে ভর্তি করাতে চান, অবশ্যই নিয়ে আসবেন। আর আপনারা যদি লোকেশনটা জানতে চান, আমার কমেন্ট বক্সে কিংবা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি লোকেশনটা আপনাদেরকে জানাবো। গাইস, আমার ছোট্ট সোনামণি প্রথম দিনে স্কুলে লেখায় গুড পেয়েছে, তো সেটা দেখে তো আমিও ভীষণ খুশি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।